নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা। শুরু করছি আপডেট বাংলা। আজকে সকাল থেকে গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে। কেন থাকবে না বলুন তো? নীতি আয়োগের বৈঠকে কে যাবেন কে যাবেন না, এই যে জোট ঘটা করে বিজেপির বিরুদ্ধে লড়াই করলো, সেই জোট অটুট আছে নাকি চিপ ধরেছে, এই জল্পনার মধ্যেই রাজধানীতে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে বৈঠকে যোগ দিলেন, কিন্তু বৈঠকে শেষ পর্যন্ত থাকলেন না। মিটিং শুরু 2 ঘন্টার মধ্যেই নীতি বৈঠক থেকে ওয়াকআউট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেরিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরণ, তাকে বলতে দেওয়া হয়নি, মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের তরফ থেকে পাল্টা দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কেন্দ্র, নীতি আয়োগের বৈঠক ঘিরে খোলাখুলি ঠোকাঠুকি। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক ছিল। ঘণ্টা দুয়েকের মধ্যেই বৈঠক থেকে ওয়াকআউট মমতার। বেরিয়েই বিস্ফোরক অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। বাজেটে বাংলার প্রাপ্তি 0 বলতেই নাকি মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু 0। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি? মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের দিক থেকে পাল্টা বিস্ফোরণ। এক্স হ্যান্ডেলে প্রেস ইনফরমেশন ব্যুরো লেখে, বাংলার মুখ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওপর মিসলিডিং স্ট্যাম্প মেরে কেন্দ্রের বক্তব্য। নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের মিটিং চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক্রোফোনটি বন্ধ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর। ঘড়ি শুধু দেখিয়েছে কথা বলার সময়, এমনকি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য ঘন্টাও বাজানো হয়নি। বর্ণানুক্রমিকভাবে মধ্যাহ্নভোজের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুরোধে মমতা বন্দ্যোপাধ্যায়কে 7ম স্পিকার হিসাবে স্থান দেওয়া হয়েছিল, কারণ তার তাড়াতাড়ি ফিরে আসার কথা। মমতার ওয়াকআউট, মাইক বন্ধের অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্রের বিভ্রান্তিকর তকমা দেওয়া, সব মিলিয়ে তপ্ত রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেক বেশি সময় দেওয়া হয়, আরও অভিযোগ করেন মমতা। কি মাল ঢাকা যায়? আমি বলছি, আর তুমি বারবার কারো বেলাতে বেল্টে পড়ি। আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো। ইজ ইট নট হিউমিলিয়েশন? অভিযোগের জবাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. দিল্লির দরজা ঢেউ বাংলা এসেও পড়েছে। মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। আমরা বলি দি হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগ? হতে পারে কোনোদিন? মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না। অতীতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার অভিযোগের উঠোন নীতি আয়োগের বৈঠক। সঙ্গে সঙ্গে মমতার পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ব্যবহার, প্রশ্ন তুলেছেন স্ট্যালিন। মমতার অভিযোগ ঘিরে কি ইন্ডিয়া ঐক্য মজবুত হওয়ার সুযোগ পেল? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। নীতি বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অন্য কথা বলছেন নীতি আয়োগের সিইও। শুনুন। Actually called her in just before Gujarat, so she made her statement. Every chief minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 0, nothing else. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points, and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. Her chief secretary continued to attend, and he was in the room even after she left. দেখুন, একটু আগে এই প্রতিবেদনে দেখালাম না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন।
দাঁড়িয়েছেন ভালো কথা, কিন্তু নিত্যদিন যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা অন্তত আজকের দিনে এখনো পর্যন্ত বলছেন যে জোট যে খুব একটা ভালো জায়গায় আছে, মজবুত আছে, সে কথা বলা যাবে না। আজকের এই বৈঠকে 8 জন বিরোধী মুখ্যমন্ত্রী তারা যোগ দেননি। বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, দাবি করেছেন তিনি। আর তাতেই সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর কটাক্ষ, রাহুলকে নিয়ে ঈর্ষা, তাই নাকি মুখ্যমন্ত্রী ছুটেছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। মমতার বৈঠকে যাওয়ার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মোহাম্মদ সেলিমও। নীতি আয়োগের বৈঠক বয়কট ইন্ডিয়া ঐক্যের। যে কটা রাজ্যে বিজেপি বিরোধী দলের হাত রয়েছে তার কোনো মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাননি। একমাত্র ব্যতিক্রম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বলেছিলেন, শনিবারও বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন তিনি বিরোধীদের কণ্ঠস্বর। দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি, একা অপোজিশনের কেউ আসেনি। বললেন বটে, শরিকরা শুনলেন কি? সবাই পাশে দাঁড়ালেন। যেদিন বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে মাইক বন্ধের অভিযোগ করলেন, সেদিন চড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য। মমতার লক্ষ্য নাকি রাহুল গান্ধী, এমন অভিযোগ করতেও পিছপা হননি অধীর। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সব কিছু পারি। শনিবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলার ভোট পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন অধীর। লিখেছেন, বাংলার মানুষের হয়ে ন্যায় বিচার চাইছি। আজকে সন্ত্রাস, দমন, পীড়ন, অত্যাচার, লুণ্ঠন সব কিছু অবাধে চলছে, এবং এই নির্বাচনে জেতার পর যেন নতুন উদ্যমে, নতুন বিক্রমে তৃণমূলের এই সন্ত্রাস আরও বাড়ছে। শুধু কি অধীর, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও কি তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করল? শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। কিন্তু শনিবার দেখা গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গড় হাজির। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী হিসেবে হাজির একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই মুম্বাইয়ে গিয়ে এনসিপির শরদ পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চে আমন্ত্রণ করেছিলেন সপা প্রধান অখিলেশ যাদবকে। অখিলেশকে পাশে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুরও চড়ান। তারপরেও একা এবং একমাত্র বিরোধী মুখ হয়ে পৌঁছে গেলেন নীতি আয়োগের বৈঠকে। ইন্ডিয়া উইককে চিড়। বিরোধী মুখ্যমন্ত্রীরা যায়নি, বিজেপি এবং বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রীরা গিয়েছিল, তার মধ্যে উনি একজন। আপনি তো গেছেন সেখানে রাজনীতি করতে, আর আপনাকে তো ইন্ডি জোটের যারা যায়নি, যেসব চিফ মিনিস্টার, তাদেরকে তো খুশি করে রাখতে হবে, তাই না? আপনি চিফ মিনিস্টারের রোলও প্লে করছেন, আর আপনি বিরোধী দলনেতার রোলও প্লে করছেন। ইডি সিবিআই এখন বর্ষা ঘুমে গেছে, তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে, শরতের মেঘ দেখা দিলেই, সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেক আপ করতে পারেন, ম্যানেজ করতে পারেন। মমতা একা না একাই 100? এনডিএ থেকে ইন্ডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই। ঘটনা হলো দুই শিবির থেকেই তীর ধাবমান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।